একদিন সবাই চলে যাব, কেউ তো রবে না। এই দুনিয়ার মায়ার বাঁধন চিরদিন থাকবে না। যে ঘর নিয়ে কত গর্ব একদিন হবে পর, শুধু নেক আমলের আলো যাবে কবরের ঘর। আজ যে মানুষ আপন বলে বুকে টেনে না, একদিন তারাও কাঁদবে, শুধু ফিরিয়ে পাবে না। হাসি কান্নারে মেলাতে সবাই ক্ষণিকের অতিথি, চোখের পলকে ফুরিয়ে যাবে জীবনের সব স্মৃতি। মা বলতেন বাবা আমার, নামাজ কখনো ছাড়িস না। বাবা বলতেন সত্যের পথে মাথা কখনো নত করিস না। আজ তাদের সেই উপবেশ বুকের মাঝে বাজে, কেন যে আগে শুনিনি মন আজ শুধু চোখে জল ঝরে। বন্ধু ছিল শত শত সুখের দিনে পাশে, দুঃখ এলে বুঝে গেলাম কে ছিল সত্যিকারে। শেষ রাতে যখন একা হই নিঃশব্দ ঘরের মাঝে, শুধু রবের নামই এসে শান্তি দিয়ে যায়। কত ফুল ফুটে সকালে, সন্ধ্যায় ঝরে যায়। কত মানুষ আসে পৃথিবীতে, আবার হারিয়ে যা জীবন। সবুজ চিরবিন্দু সূর্য উঠলেই শেষ, তবু কেন অহংকারে ভরে রাখি বেশ। হে আল্লাহ আমি বড় গুনাহগার, তবু ফিরেছি তোমার দ্বারে। আমার ভাঙার গায়ের কান্না তুমি শুনে নাও আজ। যদি ক্ষমা না করো আমায়, কোথায় যাব বলো? তোমার রহম তো ছাড়া আমার তো আর কেউ নেই। মসজিদের মিনার ডাকে এসো বান্দা এসো, আজানের সেই সুমধুর সুরে কেঁপে ওঠে মন। কিন্তু দুনিয়ার ব্যস্ততায় কতবার ফিরেছি পিছে, আজ বুঝেছি রবের ডাকি ছিল সবচেয়ে বড় দয়া। হে আমার মা, যদি শুনতে পাও আমার এই গান, তোমার শেখানো দোয়াগুলো আজ পড়ি প্রাণ ভরে। হে আমার বাবা, তোমার ঘামের প্রতিটি ফোঁটা আজ বুঝিছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে চোখ একদিন সব দেখতো একদিন বন্ধ হবে, যে মুখে ছিল হাসির মেলা নীরব হয়ে রবে। যে হাতে গড়েছি দালান কোঠা সবই পড়ে থাকবে, শুধু অম্ল নিয়ে একা মানুষ রবের কাছে যাবে। বন্ধু যদি আজ সময় থাকে, ফিরে এসো রবের পথে। ভাঙা মন নিয়ে সিজদায় পড়ো অশ্রু ভেজা রাতে। রহমতের দরজা আজও খোলা, ফিরিয়ে দেন না তিনি। আন্তরিক হৃদয় নিয়ে ডাকো, হে আল্লাহ তুমি আমার। আজ এই গান শেষ হবে, জীবনও একদিন শেষ। থেমে যাবে কণ্ঠের সুর, নিভে যাবে দেহের। কিন্তু যদি দিমিমান থাকে, আশা থাকে প্রাণে, রহমতের আলো ফুটবে অনন্ত জীবনের টানে। একদিন সবাই চলে যাব, কেউ তো রবে না। দুনিয়ার সব সুখ দুঃখ একদিন ফুরিয়ে যাবে। তাই এসো ভালোবাসি আল্লাহকে, সম্মান করি মা বাবাকে। মানুষের উপকার করি, সত্যের পথে চলি।
যেদিন শেষ নিঃশ্বাস আসবে, মুখে যেন থাকে কালিমা, চোখে তোবার অশ্রু, হৃদয়ে রবের ভালোবাসা। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন, গুনাহ মাফ করুন, মা বাবাকে রহম করুন, আমাদের ইবানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আজ রাতের আকাশটা কেমন যেন নীরব, চাঁদ আছে তারা আছে, তবু মনটা বড় অস্থির। ডায়েরির শেষ পাতায় লিখছি কিছু কথা, হয়তো এ লেখাগুলোই থেকে যাবে আমার পরে। ছোটবেলায় ভাবতাম জীবন বুঝি অনেক বড়, সময় যেন শেষ হবে না কোনো দিন। আজ বুঝি জীবন তো এক মুঠো বালুর মতো, মুঠো শক্ত করলেও ধীরে ধীরে ফসকে যায়। মা বলতেন বাবা নামাজ পড়ে নিস, বাবা বলতেন মানুষের হক নষ্ট করিস না। তখন মনে হতো অনেক সময় আছে, আজ সেই কথাগুলো বুকের ভেতর বজ্রের মতো বাজে। বন্ধুরা অনেক ছিল, কিন্তু রাত গভীর হলে আমি একাই থাকি। তখন বুঝি মানুষের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহর দরবার। একদিন কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলাম, একটি ছোট্ট শিশুকে দেখলাম, তার বাবার কবর জড়িয়ে কাঁদছে। সে শুধু বলছিল, বাবা একবার ফিরে আসো। সেদিন থেকে আমার হৃদয় বদলে গেল। আমি ভাবলাম আমিও তো একদিন চলে যাব, আমার জন্য কেউ হয়তো কাঁদবে, কিন্তু আমার অমলকি আমার সঙ্গে হাসবে, নাকি আমাকে লজ্জায় ফেলে দেবে। হে আল্লাহ, আমার জীবনের যত ভুল, যত অবহেলা, যত গোপন কান্না, সব তুমি জানো। আমি আজ তোমার কাছে ফিরে এলাম। এই দুনিয়ার সবকিছু একদিন ফেলে যেতে হবে। নতুন পোশাক থাকবে, ঘর থাকবে, মোবাইল থাকবে, কিন্তু আমি থাকবো না। থাকবে শুধু আমার রেখে যাওয়া কাজগুলো। বন্ধু, যদি আজও তোমার মা বেঁচে থাকেন, তার কপালে একটি চুমু দাও। যদি বাবা বেঁচে থাকেন, তার পাশে একটু বসো। এগুলোই একদিন তোমার সবচেয়ে বড় স্মৃতি হবে।
যদি কাউকে কষ্ট দিয়ে ধনা আজীব বাঁচে না। যদি কারো জন্য দোয়া করতে পারো আজই করো, কারণ আগামীকাল আমাদের কারো জন্য নিশ্চিত নয়। এই ডায়েরির শেষ পাতায় আমি শুধু একটি কথাই লিখে রাখলাম, জীবন খুব ছোট কিন্তু আল্লাহর রহম তো অনেক বড়। তাই যতদিন সাবাস আছে ততদিন তওবা করি, নামাজে দাঁড়াই, মা বাবাকে ভালোবাসি, মানুষের উপকার করি, আর আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করুন, গুনাহ মাফ করুন, মা বাবার প্রতি উত্তম আচরণের তৌফিক দিন, আমাদের শেষ মুহূর্তকে ঈমানের আলোয় আলোকিত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আজ কবরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ থেমে গেলাম নীরব বিকেল বেলাতে। মাটির নিচে ঘুমিয়ে আছে কত শত প্রাণ, গতকালও যারা হেসেছিল আজ তারা নিঃশব্দ নিদ্রায়। কবর যেন নীরবে বলল, একদিন তুমিও আসবে, প্রস্তুতি নিয়েছ কি? আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, বাতাস শুধু শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে গেল। মনে হলো এই পাতার মতোই একদিন আমার জীবনও ঝরে পড়বে। বনিতে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকেই প্রশ্ন করলাম, কত বছর ধরে বেঁচে আছি, কিন্তু আল্লাহর জন্য কতটুকু বেঁচেছি? উত্তর দিতে পারলাম না। শুধু চোখ দুটো ভিজে গেল। সেদিন রাতে মায়ের পুরনো কুরআন খুললাম, পাতার ভাঁজে শুকিয়ে যাওয়া একটি গোলাপ পেলাম। মনে পড়ল মা বলতেন, বাবা, মানুষ একদিন চলে যাবে, কিন্তু নেক আমল কখনো হারিয়ে যায় না। আমি সিজদায় পড়ে কাঁদতে লাগলাম, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, তুমি তো সবচেয়ে দয়ালু। আমার এই ভাঙা হৃদয় ফিরিয়ে দিও না। পরদিন ফজরের আজানে মনে হলো যেন নতুন জীবন শুরু হলো। সূর্যের আলো সেদিন অন্যরকম লাগছিল, কারণ হৃদয়ে জন্মেছিল তওবার আলো। আমি বুঝলাম মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বাড়ি নয়, খ্যাতি নয়, বরং এমন একটি হৃদয় যে হৃদয় আল্লাহকে স্মরণ করে কেঁদে উঠতে জানে।
বন্ধু, আজ যদি তোমার মা তোমাকে ডাকেন, দৌড়ে গিয়ে উত্তর দাও। যদি বাবা পাশে বসতে বলে, একটু সময় দাও। একদিন এই ডাকগুলো শুধু স্মৃতি হয়ে যাবে। আজ যদি কারো মন ভেঙে দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও। যদি কারো হক নষ্ট করে থাকো, ফিরিয়ে দাও। কারণ কবরের মাটিতে গিয়ে এসব ঠিক করার আর সুযোগ থাকবে না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে দুনিয়ার অহংকার থেকে রক্ষা করুন। আমাদের চোখকে গুনাহ থেকে রক্ষা করুন। আমাদের জিহাকে সত্যের ভাষা দিন, আর আমাদের শেষ নিঃশ্বাসকে ঈমানের সুবাসে ভরিয়ে দিন। আজ কবরের পাশ দিয়ে ফিরে এসে আমি নতুন জীবন খুঁজে পেলাম। জানলাম জীবন খুব ছোট, সময় খুব কম, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়। তাই আজ থেকে শুরু হোক নতুন পথ, নতুন তওবা, নতুন ঈমান, নতুন জীবন। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করুন, যার শেষটা আপনার সন্তুষ্টির মাধ্যমে সুন্দর হয়। আমাদের ক্ষমা করুন, আমাদের অন্তর কে কুরআনের আলোয় ভরে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শেষ রাতে মায়ের কান্না কে শুনেছে বলো? সন্তানের সুখের জন্য দুই হাত তুলে কত দোয়া করো। আমরা শুধু দুনিয়ার পিছে ছুটে যাই সারাক্ষণ, মায়ের ভেজা চোখের পানি দেখি না একবারও মন। এক যুবক ছিল, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, মায়ের কথা শোনার মতো সময় ছিল না তার। মা বলতেন, বাবা একটু বস, দুটি কথা বলি। সে বলতো, ফিরে এসে শুনবো, তবু আর সময় হলো না। একদিন ভোরে ঘুম ভেঙে শুনল নীরব ঘর, যে মা প্রতিদিন ডাকতেন আজ নেই সেই স্বর। মায়ের খালি বিছানাটা শুধু নীরবে চেয়ে রয়। সেদিন বুঝলো হারিয়ে
ছবি, ছবির পেছনে লেখা ছিল কাঁপা কাঁপা হাতে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো রেখো। ছেলেটি পড়ে কাঁদতে রাতলোর বুক ভেঙে অঝরে, মা তোমাকে সময় দিলাম মা, কেন এই জীবনে? সেই কান্নায় রাত কেটে গেল, থামলো না দুই নয়ন। অনুশোচনার আগুন তখন জ্বালিয়ে দিল মন। সেদিন থেকে বদলে গেল তার জীবনের পথ। আজান শুনে ছুটে যায় সে মসজিদেরই রথ, মায়ের নামে দান করে সে করে অনেক দোয়া। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে মাকে রেখো ভালো। বন্ধুরা মা বাবা যতদিন আছেন ততদিনই জান্নাত, তাদের মুখের হাসির চেয়ে বড় নয় কোনো নিয়ামত। একদিন কবরের পাশে দাঁড়িয়ে শুধু কাঁদবে মন, তখন আর মা বলে ডেকেও মিলবে না উত্তর। দুনিয়ার সুখ ক্ষণিকে, আখিরাত চিরদিন। নাচছে চোখে হাসি আছে কাল সে চোখনি ভেজাবে। তাই এসো ভালোবাসি মা বাবাকে, ভালোবাসি রবকে, ভালোবাসি সত্যের পথ নে আমলের জীবনকে। যেদিন মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়াবে শিয়রে, সেদিন টাকা ক্ষমতা অহংকার কিছুই থাকবে না সঙ্গে। থাকবে শুধু দোয়া নামাজ কুরআনের আলো, আর থাকবে মা বাবার জন্য করা ভালোবাসার ফল। হে আল্লাহ আমাদের এমন জীবন দাও, যেখানে গুনাহের চেয়ে তওবা বেশি হয়, অহংকারের চেয়ে বিনয় বেশি হয়, দুনিয়ার মোহের চেয়ে তোমার ভালোবাসা বেশি হয়। শেষ রাতে মায়ের কান্না যেন বৃথা না যায়, সন্তানের জীবনে যেন ঈমানের আলো জ্বলে রয়। আমরা যেন এমন সন্তান হই যাদের জন্য মা বাবা দুনিয়া ও আখিরাতে গর্ব করতে পারেন। হে আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। আমাদেরকে তাদের খেদমত করার, তাদের জন্য দোয়া করার এবং আপনার সন্তুষ্টির পথে জীবন বাঁচানোর তৌফিক দিন। আমি বড় মানুষ হতে চাইনি মা,
চেয়েছিলাম শুধু তোমার দোয়ার ছায়ায় থাকতে। আজ পৃথিবী আমাকে চিনুক বা না চিনুক, তোমার একটি দোয়াই আমার সবচেয়ে বড় পরিচয়। যখন আমি ছোট ছিলাম, তুমি রাত জেগে আমার জ্বর পাহারা দিতে, নিজে না খেয়ে বলতে আমার খিদে নেই বাবা, তুই খেয়ে নে। আজ বুঝি তো মাঝি খিদে নেই, কথার আড়ালে লুকিয়েছিল শত অভাব। বাবা রোদের আগুনে ঘাম ঝরিয়েছেন, তুমি ঘরের ভেতর চোখের জল লুকিয়েছ। আমি শুধু খেলেছি, হেসেছি, স্বপ্ন দেখেছি, আর তোমরা দুজন নিঃশব্দে আমার ভবিষ্যৎ গড়েছ। আজ আমি বড় হয়েছি, কিন্তু সেই ছোট্ট ঘরটা, সেই ভাঙা চৌকিটা, সেই কুপি বাতির আলো, সবকিছু আজও আমাকে ডেকে বলে, ভুলো না এখান থেকে তোমার শুরু। মা, আজ যদি তুমি আমাকে দেখতে, আমি শুধু তোমার পায়ের কাছে বসে বলতাম, ক্ষমা করে দিও। তোমার জীবদ্দশায় আমি যতবার তোমাকে কষ্ট দিয়েছি, সব ভুলে যেও। একদিন তোমার আলমারি খুলে তোমার পুরনো ওড়নাটা হাতে নিলাম, সেখানে এখনো ছিল তোমার আতরের হালকা সুবাস। আমি আর নিজেকে সামলাতে পারিনি, চোখের জলে ভিজে গেল ওড়নাটা। হে আল্লাহ, যদি আমার কোনো নেক আমল থাকে, তার সোয়াবাগে আমার মা বাবাকে পৌঁছে দিও। তাদের কষ্টের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ব্যাংকের টাকা নয়, সোনার গয়না নয়, বরং ঘরে বসে থাকা একজন মা আর একজন বাবা। যদি আজও তারা বেঁচে থাকেন, তাদের কাছে গিয়ে বলো, আমি তোমাদের ভালোবাসি। এই কথাটা বলতে কখনো দেরি করো না। যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, মানুষ হয়তো আমার নাম ভুলে যাবে, কিন্তু আমি চাই আমার মা বাবার দোয়া আমার কবর পর্যন্ত পৌঁছে যাক। হে আল্লাহ, আমাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করার তৌফিক দিন। যারা জীবিত আছেন তাদের সুস্থতা ও বরকত দান করুন।
আর যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে নূরে ভরে দিন, গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। একদিন সবাই চলে যাব, কেউ তো রবে না। এই দুনিয়ার মার বাঁধন চিরদিন থাকবে না। যে ঘনিয়ে কত গর্ব একদিন হবে পর, শুধু কমলের আলো যাবে কবরের ঘর। আজ যে মানুষ আপন বলে বুকে টেনে নাও, একদিন তারাও কাঁদবে শুধু, ফিরিয়ে পাবে না। হাসি কান্নার এই মেলাতে সবাই ক্ষণিকের অতিথি, চোখের পলকেই ফুরিয়ে যাবে জীবনের সব স্মৃতি। মা বলতেন বাবা আমার, নামাজ কখনো ছাড়িস না। বাবা বলতেন সত্যের পথে মাথা কখনো নত করিস না। আজ তাদের সেই উপদেশ দুঃখের মাঝে বাজে, কেন যে আগে শুনিনি মন আজ শুধু চোখে জল ঝরে। বন্ধু ছিল শত শত সুখের দিনে পাশে, দুঃখ এলে বুঝে গেলাম কে ছিল সত্যিকারের। শেষ রাতে যখন একা হইনি শব্দ ঘরের মাঝে, শুধু রবের নামই এসে শান্তি দিয়ে যায়। কত ফুল ফোটে সকালে সন্ধ্যায় ঝরে যায়, কত মানুষ আসে পৃথিবীতে আবার হারিয়ে যায়। যেও বাল্লা আমি বড় গুনাহগার, তবু ফিরেছি তোমার দরে। আমার ভাঙা হৃদয়ের কান্না তুমি শুনে নাও আজ। যদি ক্ষমা না করো আমায়, কোথায় যাব বলো? তোমার রহমত ছাড়া আমার তো আর কেউ নেই। মসজিদের মিনার ডাকে এসো বান্দা এসো, আজানের সেই সুমধুর সুরে কেঁপে ওঠে মন। কিন্তু দুনিয়ার ব্যস্ততায় কতবার ফিরেছি পিছে, আজ বুঝেছি রবের ডাকি ছিল সবচেয়ে বড় দয়া। হে আমার মা, যদি শুনতে পাও আমার এই গান, তোমার শেখানো দোয়াগুলো আজও পড়ি প্রাণ ভরে। হে আমার বাবা, তোমার ঘামের প্রতিটি ফোঁটা আজ বুঝিছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে চোখ একদিন সব দেখতো একদিন বন্ধ হবে, যে মুখে ছিল হাসির মেলা নীরব হয়ে রবে, যে হাত
কেটে গড়েছি দালান কোঠা, সবই পড়ে থাকবে, শুধু আমলো নিয়ে একা মানুষ রবের কাছে যাবে। বন্ধু যদি আজও সময় থাকে, ফিরে এসো রবের পথে। ভাঙা মন নিয়ে সিজদায় পড়ো, অশ্রু ভেজা রাতে। রহমতের দরজা আজ খোলা, ফিরিয়ে দেন না তিনি। আন্তরিক হৃদয় নিয়ে ডাকো, হে আল্লাহ তুমি আমার। আজ এই গান শেষ হবে, জীবনও একদিন শেষ। থেমে যাবে কণ্ঠের সুর, নিভে যাবে দেহের রেশ। কিন্তু যদি ঈমান থাকে, আশা থাকে প্রাণে, রহমতের আলো ফুটবে অনন্ত জীবনের টানে। একদিন সবাই চলে যাব, কেউ তো রবে না। দুনিয়ার সব সুখ দুঃখ একদিন ফুরিয়ে যাবে। তাই এসো ভালোবাসি আল্লাহকে, সম্মান করি মা বাবাকে। মানুষের উপকার আর করি, সত্যের পথে চলি। যেদিন শেষ নিঃশ্বাস আসবে, মুখে যেন থাকে কালিমা, চোখে তওবার অশ্রু, হৃদয়ে রাবে ভালোবাসা। হে আল্লাহ, আমাদের অন্তরকে গরম করে দিন। গুনাহ মাফ করুন, মা বাবাকে রহম করুন। আমাদের ঈমানের সঙ্গে মৃত্যুদান করিয়ে দাও জান্নাত আল ফিরদাউস নসিব করুন। আমি বড় মানুষ হতে চাইনি মা, চেয়েছিলাম শুধু তোমার দোয়ার ছায়ায় থাকতে। আজ পৃথিবী আমাকে চিনুক বা না চিনুক, তোমার একটি দোয়াই আমার সবচেয়ে বড় পরিচয়। যখন আমি ছোট ছিলাম, তুমি রাত জেগে আমার জ্বর পাহারা দিতে। নিজে না খেয়ে বলতেই আমার খিদে নেই বাবা, তুই খেয়ে নে। আজ বুঝি তোমার সেই খিদে নেই, কথার আড়ালে লুকিয়েছিল শত অভাব। বাবা রোদের আগুনে ঘাম ঝরিয়েছেন, তুমি ঘরের ভেতর চোখের জল লুকিয়েছ। আমি শুধু খেলেছি, হেসেছি, স্বপ্ন দেখেছি, আর তোমরা দুজন নিঃশব্দে আমার ভবিষ্যৎ গড়েছ। আজ আমি বড় হয়েছি, কিন্তু সেই ছোট্ট ঘরটা, সেই ভাঙা চৌকিটা, সেই কুপি বাতির আলো, সবকিছু আজও আমাকে ডেকে বলে ভুলো না, এখান থেকেই তোমার শুরু। মা, আজ যদি তুমি আমাকে দেখতে, আমি শুধু তোমার পায়ের কাছে বসে বলতাম ক্ষমা করে দিও। তোমার জীবদ্দশায়
আমি যতবার তোমাকে কষ্ট দিয়েছি সব ভুলে যেও, একদিন তোমার আলমারি খুলে তোমার পুরনো ওড়নাটা হাতে নিলাম, সেখানে এখনো ছিল তোমার আতরের হালকা সুবাস। আমি আর নিজেকে সামলাতে পারিনি, চোখের জলে ভিজে গেল ওড়নাটা। হে আল্লাহ, হে আল্লাহ, যদি আমার কোনো নেকে আমল থাকে, তার সওয়াব আগে আমার মা বাবাকে পৌঁছে দিও। তাদের কষ্টের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ব্যাংকের টাকা নয়, সোনার গয়না নয়, বরং ঘরে বসে থাকা একজন আর একজন বাবা। যদি আজও তারা বেঁচে থাকেন, তাদের কাছে গিয়ে বলো আমি তোমাদের ভালোবাসি। এই কথাটা বলতে কখনো দেরি করো না। যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, মানুষ হয়তো আমার নাম ভুলে যাবে, কিন্তু আমি চাই আমার বাবার দোয়া আমার কবর পর্যন্ত পৌঁছে যাক। হে আল্লাহ, আমাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করার তৌফিক দিন। যারা জীবিত আছেন তাদের সুস্থতা ও বরকত দান করুন, আর যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে নূরে ভরে দিন। গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজ কবরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ থেমে গেলাম নীরব বিকেল বেলাতে। মাটির নিচে ঘুমিয়ে আছে কত শত প্রাণ, গতকালও যারা হেসেছিল আজ তারা নিঃশব্দ নির্বাণ। কবর যেন নীরবে বলল, একদিন তুমিও আসবে, প্রস্তুতি নিয়েছো কি? আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, বাতাস শুধু শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে গেল। মনে হলো এই পাতার মতো একদিন আমার জীবনও ঝরে পড়বে। বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকেই প্রশ্ন করলাম, কত বছর ধরে বেঁচে আছি, কিন্তু আল্লাহর জন্য কতটুকু বেঁচেছি উত্তর দিতে পারলাম না। শুধু চোখ দুটো ভিজে গেল সেদিন রাতে মায়ের পুরনো কুরআন খুললাম, পাতার ভাঁজে শুকিয়ে যাওয়া
একটি গোলাপ পেলাম, মনে পড়লো মা বলতেন, বাবা মানুষ একদিন চলে যাবে, কিন্তু নেক আমল কখনো হারিয়ে যায় না। আমি সিজদায় পড়ে কাঁদতে লাগলাম, হে আল্লাহ আমি অনেক ভুল করেছি, তুমি তো সবচেয়ে দয়ালু, আমার এই ভাঙা হৃদয় ফিরিয়ে দিও না। পরদিন ফজরের আজানে মনে হলো যেন নতুন জীবন শুরু হলো। সূর্যের আলো সেদিন অন্য রকম লাগছিল, কারণ হৃদয়ে জন্মেছিল তাওবার আলো। আমি বুঝলাম মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বাড়ি নয়, খ্যাতি নয়, বরং এমন একটি হৃদয়, যে হৃদয় আল্লাহকে স্মরণ করে কেঁদে উঠতে জানে। বন্ধু আজ যদি তোমার মা তোমাকে ডাকেন, দৌড়ে গিয়ে উত্তর দাও। যদি বাবা পাশে বসতে বলেন, একটু সময় দাও। একদিন এই ডাকগুলো শুধু স্মৃতি হয়ে যাবে। আজ যদি কারো মন ভেঙে দিয়ে থাকো, ক্ষমা চেয়ে না। যদি কারো হক নষ্ট করে থাকো, কারণ কবরের মাটিতে গিয়ে এসব ঠিক করার আর সুযোগ থাকবে না। হে আল্লাহ আমাদের হৃদয়কে দুনিয়ার অহংকার থেকে রক্ষা করুন, আমাদের চোখকে গুনাহ থেকে রক্ষা করুন, আমাদের জিহাকে সত্যের ভাষা দিন, আর আমাদের শেষ নিঃশ্বাসকে ঈমানের সুবাসে ভরিয়ে দিন। আজ কবরের পাশ দিয়ে ফিরে এসে আমি নতুন জীবন খুঁজে পেলাম। জীবন খুব ছোট, সময় খুব কম, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়। তাই আজ থেকেই শুরু হোক নতুন পথ, নতুন তওবা, নতুন ঈমান, নতুন জীবন। হে আল্লাহ আমাদের এমন জীবন দান করুন, যার শেষটা আপনার সন্তুষ্টির মাধ্যমে সুন্দর হয়। আমাদের ক্ষমা করুন, আমাদের অন্তরকে কুরআনের আলোয় ভরে দিন, এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আজ রাতের আকাশটা কেমন যেন নীরব, চাঁদ আছে তারা আছে, তবু মনটা বড় অস্থির। ডায়েরির শেষ পাতায় লিখছি কিছু কথা, হয়তো এ লেখাগুলোই থেকে যাবে আমার পরে। ছোটবেলায় ভাবতাম জীবন বুঝি অনেক বড়, সময় যেন শেষ হবে না কোনোদিন। আজ বুঝি জীবন তো এক মুঠো বালুর মতো,
মুঠো শক্ত করলেও ধীরে ধীরে ফসকে যায়। মা বলতেন বাবা নামাজ পড়ে নিস, বাবা বলতেন মানুষের হক নষ্ট করিস না। তখন মনে হতো অনেক সময় আছে। আজ সেই কথাগুলো বুকের ভেতর বজ্রের মতো বাজে। বন্ধুরা অনেক ছিল কিন্তু রাত গভীর হলে আমি একাই থাকি। তখন বুঝি মানুষের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহর দরবার। একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটি ছোট্ট শিশুকে দেখলাম তার বাবার কবর জড়িয়ে কাঁদছে। সে শুধু বলছিল, বাবা একবার ফিরে আসো। সেদিন থেকে আমার হৃদয় বদলে গেল। আমি ভাবলাম আমিও তো একদিন চলে যাব, আমার জন্য কেউ হয়তো কাঁদবে। কিন্তু আমার আম্মল কি আমার সঙ্গে হাসবে নাকি আমাকে লজ্জায় ফেলে দেবে? হে আল্লাহ, আমার জীবনের যত ভুল, যত অবহেলা, যত গোপন কান্না সব তুমি জানো। আমি আজ তোমার কাছেই ফিরে এলাম। এই দুনিয়ার সব কিছু একদিন ফেলে যেতে হবে। নতুন পোশাক থাকবে, ঘর থাকবে, মোবাইল থাকবে, কিন্তু আমি থাকবো না। থাকবে শুধু আমার রেখে যাওয়া কাজগুলো। বন্ধু, যদি আজও তোমার মা বেঁচে থাকেন, তার কপালে একটি চুমু দাও। যদি বাবা বেঁচে থাকেন, তার পাশে একটু বসো। এগুলোই একদিন তোমার সবচেয়ে বড় স্মৃতি হবে। যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, আজই ক্ষমা চেয়ে নাও। যদি কারো জন্য দোয়া করতে পারো, আজই করো। কারণ আগামীকাল আমাদের কারো জন্য নিশ্চিত নয়। এই ডায়েরি শেষ পাতায় আমি শুধু একটি কথাই লিখে রাখলাম, জীবন খুব ছোট কিন্তু আল্লাহর রহম তো অনেক বড়। তাই যতদিন শ্বাস আছে ততদিন তওবা করি, নামাজে দাঁড়াই, মা বাবাকে ভালোবাসি, মানুষের উপকার করি, আর আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করুন, গুনাহ মাফ করুন, মা বাবার প্রতি উত্তম আচরণের তৌফিক দিন। আমাদের শেষ মুহূর্তকে ঈমানের আলোয় আলোকিত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
শেষ রাতে মায়ের কান্না কে শুনেছে বলো? সন্তানের সুখের জন্য দুই হাত তুলে কত দোয়া করো। আমরা শুধু দুনিয়ার পিছে ছুটে যাই সারাক্ষণ, মায়ের ভেজা চোখের পানি দেখি না একবারও মন। এক যুবক ছিল, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, মায়ের কথা শোনার মতো সময় ছিল না তার। মা বলতেন, বাবা একটু বস, দুটি কথা বলি। সে বলতো, ফিরে এসে শুনবো, তবু আর সময় হলো না। একদিন ভোরে ঘুম ভেঙে শুনো নীরব ঘর, যে মা প্রতিদিন ডাকতেন, আজ নেই সেই সোরা। সেখানে লুকানো ছিল সন্তানের ছোট্ট ছবি। ছবির পেছনে লেখা ছিল কাঁপা কাঁপা হাতে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো রেখো। ছেলেটি পড়ে কাঁদতে লাগলো বুক ভেঙে অঝরে, মা তোমাকে সময় দিলাম না কেন এই জীবনে? সেই কান্নায় রাত কেটে গেল, থামলো না দুই নয়ন। অনুশোচনার আগুন তখন জ্বালিয়ে দিল মন। সেদিন থেকে বদলে গেল তার জীবনের পথ। আজান শুনে ছুটে যায় সে মসজিদেরই রথ। কাঁদতে কাঁদতে বলে, মাকে রেখো ভালো। বন্ধুরা, মা বাবা যতদিন আছেন ততদিনই জান্নাত তাদের মুখেরও হাসির চেয়ে বড় নয় কোনো নিয়ামত। একদিন কবরের পাশে দাঁড়িয়ে শুধু কাঁদবে মন, তখন আর মা বলে ডেকেও মিলবে না উত্তর। দুনিয়ার সুখ ক্ষণিকের, আখিরাত চিরদিন। আজ যে চোখে হাসি আছে, কাল সে চোখ নিভে যাবে। তাই এসো ভালোবাসি মা বাবাকে, ভালোবাসি রবকে, ভালোবাসি সত্যের পথ নেকামলের জীবনকে। যেদিন মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়াবে শিয়রে, সেদিন টাকা ক্ষমতায় অহংকার কিছুই থাকবে না সঙ্গে। থাকবে শুধু দোয়া নামাজ পূরণের আলো, আর থাকবে মা বাবার জন্য করা ভালোবাসার ফল। যেখানে গুনাহের চেয়ে তওবা বেশি হয়, অহংকারের চেয়ে বিনয় বেশি হয়, দুনিয়ার মোহের চেয়ে তোমার ভালোবাসা বেশি হয়। শেষ রাতে মায়ের কান্না যেন বৃথা না যায়, সন্তানের জীবনে যেন ঈমানের আলো জ্বলে রয়। আমরা যেন এমন সন্তান হই যা
আপনার সন্তুষ্টির পথে জীবন কাটানোর তৌফিক দিন।